আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি খালিদ সাইফুল্লাহ, এলএম সেবা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আজকে প্রথমে একটি নিয়ম নিয়ে আলোচনা করব, তারপর ইনশাআল্লাহ বিস্তারিত যাব। প্রথমে বলে রাখি যে কায়দাটা আপনার সামনে দেখতেছেন, নাদিয়াতুল কায়দা। এই কায়দার এই কোর্সটি বিস্তারিত একটি কোর্স, অর্থাৎ খুবই ছোটো ছোটো করে পর্ব সাজিয়েছি। এই কায়দারই আর একটি কোর্স আমার চ্যানেলে রয়েছে, মাত্র 27টি পৃষ্ঠা 27টি পর্বে। তো সেটাও দেখতে পারেন, খুবই শর্টভাবে এবং খুবই ছোট করে সাজানো হয়েছে, আর এটা বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি কোর্স আমার চ্যানেলে আছে, সেগুলোও দেখতে পারেন। নাজের অধ্যায় আছে, নামাজের দোয়ার অধ্যায় আছে, মাসলার অধ্যায় আছে, বিভিন্ন অধ্যায় আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। আর আপনারা যারা আমার কাছে অনলাইনে কোরআন শিখতে চান, অবশ্যই আমাকে মেইল করবেন। আমার মেইল অ্যাড্রেস স্ক্রিনে দেওয়া আছে এবং ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে, আপনার সেখান থেকেও আমাকে মেইল করবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ। দেখুন, এখানে বাংলা কিছু লেখা আছে। সাধারণত নাদিয়াতুল কায়দার প্রথম দিকে যে বইগুলো ছিল সেগুলোতে বাংলা লেখা নাই। পরবর্তীতে যেটা সংস্কার করা হয়েছে সেটাতে বাংলা লেখা হয়েছে, কিছু কিছু নিয়ম দেওয়া হয়েছে, নিয়ম বাংলা লিখে দেওয়া হয়েছে। এরপর আরও একটি বই বের করা হয়েছে যেটা বাংলা লেখা আছে, কিন্তু লেখাটা একটু আঁকপিস আছে এবং বাদবাকি সবই একই রকম। মানে 3 রকমের এরকম হবে। অনেকে কমেন্ট করেছেন যে বইয়ের কোনো মিল নাই। আসলে বইয়ের মিল আছে, লেখার মিল আছে, কিন্তু পৃষ্ঠার মিলটা নাই, কিন্তু লেখা সব একই রকম। দেখুন, বাংলাটাকে পড়ে শোনায় মৌলিক তাজবিদের আমলি তালিম। মদের হরফের বামের হরফকে ওয়াকফ হলে তাকে মধ্যে আরজি বলে। মধ্যে আরজি 3 লিফটা নিয়ে পড়িত হয়। আমরা 4টি বিষয় শিখেছিলাম আগেই। 1 নম্বর হলো হরকত, তানবিন, মদের হরকত, মদের হরফ। 4টি জিনিস বলেছিলাম, খুবই গুরুত্বপূর্ণ, তারা অবশ্যই শুনে থাকবেন। তো পরের যে 2টি মদের হরকত এবং মদের হরফ, এই মদের হরফ এবং মদের হরকতের উপরেই নির্ভর করে বাকি মদগুলো আসে। দেখুন, মদের হরফের বামের হরফে, এখানে মদের হরকত হবে মদের হরফ বা মদের হরকতের বামের হরফে ওয়াকফ হলে মধ্যে আরজি হয়, অর্থাৎ 3 লিফ টানতে পড়তে হয়। জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, নুন সাকিন ও তানবিনের নিয়মটা। তো এখানে বলে রাখি, গুন্না 3 প্রকারের হয়। একটা হলো ওয়াজিব গুন্না, যেটা আগেই পড়েছে এই কোর্সে। দ্বিতীয়ত হলে নুন সাকিন তানবিনের গুন্না, এখন শেখাবো। আর সামনে আসবে মিম সাকিনের গুন্না। 3 প্রকারের গুন্না হয়। অর্থাৎ গুন্না হচ্ছে একটা মাখরাজ, নাকের বাসিতে গুন্না উচ্চারিত হয়, এটা একটা মাখরাজ। আর মদ একটা মাখরাজ, কিন্তু আমরা 16-17 নম্বর মাখরাজ যদি দেখি তাহলে দেখবেন একটা গুন্না, একটা হলো মদ। এই নুন সাকিন ও তানবিনের যে গুন্নাটা আছে, এটা একটু বিস্তারিত আলোচনা থাকে এর মধ্যে। তো আমি খুব সংক্ষেপ করে আপনাদেরকে 4টা নিয়ম শেখাচ্ছি। জজমওয়ালা নুনকে নুন সাকিন বলে, 2 জবর 2 যে 2 পেশকে তানবিন বলে। অর্থাৎ নুন সাকিন ও তানবিন এর গুন্না, নুন সাকিন ও তানবিনের গুন্না। এই জন্য নুন সাকিন এবং তানবিনকে এটাকে জানতে হবে। নুনের উপর সাকিন হলে নুন সাকিন, যেটা হলো নুন সাকিন। আর 2 জবর 2 জের এবং 2 পেশ, এটা হলো তানবিন। এটা কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, নুন সাকিন এবং তানবিনের উচ্চারণ কিন্তু একই রকম হয়। অর্থাৎ আমি যদি নুন সাকিন দিয়ে উচ্চারণ করি, বা নুন জবর বান, একই মানে যে উচ্চারণটা হচ্ছে বা নুন জবর বান, নুন সাকিন দিয়ে আমি যদি বায়ে 2 জবর দিই তাহলে কিন্তু বা 2 জবর বান, একই উচ্চারণ হচ্ছে। উচ্চারণ একই রকম, কিন্তু এর অর্থগত দিক কিন্তু ভিন্ন হয়। লেখার ক্ষেত্রে ভিন্ন হয়, কিন্তু উচ্চারণ একই রকম হয়। তো যাই হোক, নুন সাকিন জানলাম, নুন সাকিন জজমালা নুনকে নুন সাকিন বলে। আর 2 জবর 2 যে 2 পেশকে তানবিন বলে। তো তানবিনের উচ্চারণ কীভাবে পড়তে হয় আগে শিখেছেন, এখন শিখবো হলো নুন সাকিন তানবিনের যে গুন্নার নিয়ম সেটা। এই নুন সাকিন তানবিন পড়ার নিয়ম আবার 4টি। 1 নম্বর ইজহার, 2 নম্বর ইকফা, 3 নম্বর ঈদগাম, 4 নম্বর ইকলাব। ইজহার, ইকফা, ঈদগাম, ইকলাব। এর মধ্যে আবার ঈদগাম হলো 2 প্রকার, ঈদগামে বাগুন্না, বেলাগুন্না। সামনে ইনশাআল্লাহ বিস্তারিত শেখাবো। একটা পর্ব আমি নুন সাকিন ও তানবিন নিয়েই আপনাদেরকে আলোচনা করব। ওটা দেখলে আশা করি পুরাপুরি ক্লিয়ার হয়ে যাবে আপনার নুন সাকিন তানবিনের নিয়ম। তো এটার মুখস্থ রাখবেন জানার ক্ষেত্রে। আমি আপনাদেরকে সহজ নিয়মও শেখাবো, যে সহজ নিয়ম আপনি জানলে এই নুন সাকিন তানবিনের গুন্না আপনার ভুল হওয়ার সম্ভাবনা 90% কমে যাবে, অর্থাৎ আপনার ভুল হবেই না। আমরা অনেকেই এই গুন্না সম্পর্কে জানি এবং মুখস্থ করি বা মুখস্থ আছে, কিন্তু আমরা পড়ার ক্ষেত্রে গুন্নাগুলো আদায় হয় না, অর্থাৎ আমাদের ঘোলায় যায়। কোনটা ওয়াজিব গুন্না, কোনটা নুন সাকিন তানবিনের গুন্না, কোনটা মিম সাকিনের গুন্না, অনেক উল্টাপাল্টায় যায়। এই জন্য আমার যে সহজ নিয়ম আমি শেখাবো ইনশাআল্লাহ, সেটা আপনারা দেখার চেষ্টা করবেন। তো আসুন, এখানে 2টা লাইন আছে এই পৃষ্ঠায়, আমরা 2টা লাইন খেয়াল করি। একটা লাইন। প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম, বাসিনজের বিস, মিম লামজের মিল,
বিসমিল লাম খারা জবর লা, বিসমিল্লাহ, হা র জের হির, বিসমিল্লাহির, রহ হা জবর রহ, বিসমিল্লাহির রহ, মিম খারা জবর মা, বিসমিল্লাহির রহমা, নুন র জের নির, বিসমিল্লাহির রহমানির, র জবর র, হা ইয়া জের হি, রহি, মিম জের মি, রহিমি, বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা ইচ্ছা করলে শব্দ শব্দ ভেঙে ভেঙে পড়ে বানান করতে পারেন। এবার নিচের আয়াতটা দেখেন, হামজা লাম জবর আল, হ্যা মিম জবর হ্যাম, আল হ্যাম দাল পেশ দু, আল হ্যামদু লাম লাম জলিল, আল হ্যামদুলিল লাম খারা জবর লা, আল হ্যামদুলিল্লাহ হাজর হি, আল হ্যামদুলিল্লাহি, র বা জবর রব, বা লাম জের বিল, রব্বিল, আলহামদুলিল্লাহি রব্বিল, আইন খারা জবর আ, লাম জবর লা, আলা, মিম ইয়াজের মি, আলামি, নুন জবর না, আলামিনা, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এখানে আমি কিন্তু বানান করেছি, দেখেন রব্বিল আলাদা বানান করেছি, আলামিন আলাদা বানান করেছি। আপনারা যদি একটা শব্দ বলার পরে সেই শব্দটা আপনি বলতে পারেন, রিডিং পড়তে পারেন, তাহলে পরের শব্দটা আপনি সিঙ্গেলভাবে বানান করতে পারেন। যেমন আলহামদুলিল্লাহ আমরা সকলেই পারি, তাহলে এটা আমার পুনরায় পড়ে আসার দরকার নাই। বা আপনি একটা শব্দ বানান করেছে, এটা আপনি মনে রাখার সক্ষমতা আপনার আছে, তাহলে সামনের শব্দের সাথে মিলে আসার দরকার নাই। সামনের শব্দ ব্যক্তিগতভাবে আলাদাভাবে বানান করবেন। যেমন রব্বাজ রব বা আলাম জবিল রব্বিল, এটুকু আর মিলে আসার দরকার নাই এটুকু। এবার আলহামদুলিল্লাহি রব্বিল, এভাবে আপনারা বুঝতে পেরেছেন যে আসলে একটা শব্দ যদি আপনি বলতে পারেন, তো পরের শব্দটা আপনি মানে ওই শব্দটাই বানান করবেন। এর ওই শব্দ হয়ে যাবে, আগের শব্দটি মিলাই দেখবেন যে আপনি পারেন কিনা, এর পরের শব্দ বানান করবেন। এভাবে আপনি বানান করতে পারেন। বানানের তুলনা করা হয়। আমরা অনেকে বানান করতে চাই না বা বানান করি না, যখনই দেখি একটু রিডিং পড়তে পারি আমরা শুরু করে দিই রিডিং পড়া। এতে হয় কি, গুন্না টান একটাও হয় না এবং কোনো হরফ আমরা সহি করতে পারি না, কারণ ওই যে চেষ্টা করি আমরা শুধু রিডিং পড়ার জন্য। তো রিডিং পড়ার আগে অবশ্যই আপনাকে বেশি থেকে বেশি বানান করতে হবে। বানানের বিকল্প আপনার কিছু নাই। র বাজ রব বাজে বি রব্বি, জাদ আল যে জিদ, রব্বি জিদ, নুন ইয়াজে নি, রব্বি জিদনি, আইন লাম জের ইল, মিম দুই জবর মান, ইলমান, রব্বি জিদনি ইলমান। তো এখানে এক লাইন, ইনশাল্লাহ সামনের পর্ব থেকে হয়তোবা আপনার এই নুন সেকেন্ড তানবিনের নিয়মগুলো আসতেছে। এখানে কোনো নুন সেকেন্ড তানবিনের নিয়ম নাই। সামনের পর্ব থেকে ইনশাল্লাহ নুন সেকেন্ড তানবিনের নিয়ম আসবে এবং আমি একটা ভিডিও বানাবো নুন সেকেন্ড তানবিনের এবং মিম সেকেন্ডের গুন্না আপনাদেরকে শেখানোর জন্য। তো আশা করি সামনে দেখার চেষ্টা করবেন আর পিছনের পর্বগুলো দেখবেন। আজকে 53 নম্বর পর্ব আলোচনা করতেছি। আর আপনারা যদি আমার কাছে অনলাইনে কোরআন শিখতে চান, সরাসরি একাকীভাবে আমি পড়াই পার্সোনালভাবে, তো অবশ্যই আমাকে মেল করবেন। ইতিমধ্যে আপনারা মেল অ্যাড্রেস দেখেছেন সামনে, তো আমাকে মেল করবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলেম সেবা সর্বদা মানুষের কল্যাণে।